আর যাদের অন্তর আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা, নিশ্চয়ই মুত্তাকি যারা তারা বিজয়ী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরাই সফল কাম, এরাই কল্যাণময়, এরাই সফল। এই মুত্তাকিনদেরকে পুরস্কার আল্লাহ পাক নিজের হাতে দিবেন এই রমজানুল মুবারকের রোজা, এমন বরকতময় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। আমার নবী আরেকটি হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, দেখেন, ইবাদত করবেন শর্ত লাগবে ঈমান। ঈমান ছাড়া ইবাদতের কোনো লাভ নাই। এখানে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আর ওই জায়গায় আমার নবী বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে, আল্লাহ বলছে রোজা ফরজ করা হয়েছে ঈমানদারের উপরে, আর এই দিক দিয়ে আমার নবী বলে, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল মুবারকে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার নবী বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে কেউ যদি কাউকে ডাল দিয়ে আঘাত, তলোয়ার দিয়ে আঘাত করে, আর তার হাতের মধ্যে যদি একটা ডাল থাকে, ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাতকে ফেরাইতে সক্ষম হয়, ঠিক এমন ভাবে কেউ যদি রমজান মাসে রোজা রাখে, ঠিক তার সামনে যখন গুনাহগুলো আসে, গাছের ডালের মতন রোজা গুনার সামনে দাঁড়ায়া যায়, তখন রোজাদারের সামনে গুনাহ আসলে তার মনের ভিতরে উকি দিয়ে উঠে, আনা সায়েম, আমি রোজাদার। আল্লাহু আকবার বলেন না। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা বছর রমজান, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজান। রমাদান মুবারকের প্রথম রাত যখন আসে, তখন আরশে আজিমের নিচে কিছু গাছ আছে, গাছের পাতার মধ্যে একটা হাওয়া বইতে থাকে। ওই হাওয়া গিয়ে হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরদের গায়ের মধ্যে যখন সেই বাতাসটা লাগে, তখন হুররা আমার আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, রমজান মাসের জন্য জান্নাতটাকে এমন করে সুসজ্জিত করা হয়েছে রোজাদারদের জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে, যারা রমাদানুল মুবারকে ঈমানের সাথে রোজা রাখবে, ওই পুরুষগুলা যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে, আল্লাহ, এই রোজাদারকে তুমি নিজের হাতে পুরস্কার দিবা। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, ওই দুনিয়ার জমিনের পুরুষগুলাকে আমরা জান্নাতের হুরের জন্য স্বামী হিসেবে নির্বাচন করে দাও। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরে কেন, কারণ কি? কারণ হলো ওই রোজাদারের চোখ দেখে আমাদের মনকে ঠান্ডা করব, আর রোজাদাররা আমাদেরকে দেখে তাদের প্রাণটাকে ঠান্ডা করবে। এই জন্য যুবক, 8টা দিন চলে গিয়েছে, জানি না শুধুমাত্র সেহরি খাইলেন, ইফতার করলেন, এরই নাম রোজা নয়। জবানের হেফাজত লাগবে, হাতের হেফাজত লাগবে, চোখের হেফাজত লাগবে, আর আল্লাহর বিধান মানতে হবে, অশ্লীল বাক্য ছাড়তে হবে, এর নাম হলো রোজা। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সেহরি খেলো আর ইফতার করলো, কিন্তু আল্লাহর বিধান মানলো না, সীমা লঙ্ঘন করলো, তার উপবাস থাকার মাঝে কোনো লাভ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোনো লাভ নেই। এই জন্য রোজা বড় নিয়ামতের চাঁদ। এই রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তেলাওয়াত করেছি বলে কি আপনারা কষ্ট পাইছেন? একটু বড় করে কি আল্লাহকে ডাক দেওয়া যাবে না? এটা কোরআন নাজিলের মাস তো ভাই। এখানে অনেক খতম হচ্ছে না আজকে 5 দিন ধরে, অনেক খতম চলতেছে না। আজকে দেখলাম অনেক লোক ইফতার করলো একসাথে, আজকে দেখলাম অনলাইনে
অসংখ্য খতম করছে, মিলাদ চলছে। গতকাল এখানে 108টি খতমে কোরআন, 28টি, আর খতমে বুখারী 12টি। মারহাবা বলেন না কেন? তাহলে এত নিয়ামতের একটি মাঠ, যেখানে এত তেলাওয়াত করা হলো, আপনারা একটু মহব্বতে আল্লাহকে ডাক দিবেন। আমি একটু আবার তেলাওয়াত করছি, কষ্ট হবে আপনাদের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদানুল মুবারক কোরআন নাযিলের মাস। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছে নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনি তো চমকে উঠবেন, কোরআন কত পাওয়ারফুল। হৃদয়ে নাড়া দিয়ে উঠবে। আপনি জানেন যে আল্লাহর হাবিব জাবালে নূরে উঠেছিলেন। জাবালে নূর 2100 ফিট উপরে। এখন তো সিঁড়ি করা হয়েছে, হজে গেলে খুব সহজে উঠে যায়। তারপর উঠতে গেলে আমার মতন, আমি এত দৌড়াই না বেটা, আমি এত দৌড়তে পারি, পরিশ্রম করতে পারি, কিন্তু ওই জায়গায় উঠতে গিয়ে বাংলাদেশ টাইম রাত্র 2:30টার সময় উঠতে গিয়ে আমার টাইম লাগছে 2.5 ঘন্টা। 2 বোতল পানি শেষ হয়েছে। কতবার যে রেস্ট নিলাম, এত উপরে উঠলাম, এত উপরে উঠলাম। আম্মুকে বললাম আপনি নিচে থাকেন, আমরা উপরে যাই। অর্ধেক যাওয়ার পরে দেখলাম আম্মা পিছনে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম আম্মা আপনি উঠলেন কেন? মুরব্বী মানুষ। আমি উঠছি কেন? আমার নিচে বসাই দিয়ে যাইতেছ, এখন তো সিঁড়ি দিয়ে তোমরা উঠতেছ। আল্লাহর হাবিব যখন উঠেছিলেন তখন তো সিঁড়ি ছিল না। আমার আম্মা আম্মুকে নিয়ে গেছিলাম, আমি দাঁড়া করে দিয়ে গেলাম নিচে, পিছন পিছন নিচে উঠে গেছে। মারহাবা বলেন না? তো সুতরাং ওই জায়গায় উঠলেন, ওখান থেকে আল্লাহর হাবিব নিচে নামলেন। যে এই জায়গাটার নাম গারে হেরা। এই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট, প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি। রাসূল সেখানে অবস্থান করেছিলেন। আমি ওখানে গিয়ে নামাজ পড়েছিলাম। সেই জায়গায় সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছিল রাসূলের উপরে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আয় হায়, কোরআন এত পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বলছেন, না বললে হয়তো আমরা অনুধাবন করতে পারতাম না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এত পাওয়ারফুল। রাসূলের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে নাজিল করেছিলেন। অথচ রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আল্লাহর হাবিব পসিনা মুবারক, কপাল মুবারক থেকে পসিনা মুবারক বেশে উঠেছিল। আর খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, ইয়া খাদিজা। আরে খাদিজাতুল কুবরা কে? আমার রাসূলের মানসিক প্রশান্তির নাম আম্মাজান খাদিজাতুল কুবরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা নারীকে, একটা মহিলাকে সালাম দিয়েছিলেন। সেই মহিলার নাম হলো খাদিজাতুল কুবরা। রাসূল বলেন, ইয়া খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। কোরআন খুব একটা আয়াত আমার উপরে কোরআন নাজিল হয়েছে, জিবরাইল এসেছে, এই ঘটনা, এই অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত পাওয়ারফুল কোরআন রাসূল পাকের সিনায় রেখেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপতো আল্লাহর ভয়ে। এটা ধারণ করা সম্ভব না। আল্লাহর হাবিবের উপরে সুদীর্ঘ এত অবস্থার প্রেক্ষাপটে এই কোরআন নাজিল হয়েছেন। এই রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ যেদিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, সকল মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, রাসূল বলেন ওই কঠিন মুসিবতে কোন বান্দা যদি আটকে যায়, কেউ যদি আটকে যায়, এই কোরআনটা দাঁড়িয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছিল, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআনের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিয়েছে। রোজাও দাঁড়ায় যাবে। আপনি যে রোজা রাখতেছেন, এই রোজাও হাসর মাঠে আপনার জন্য সুপারিশ করবে। সুতরাং এই রমাদানুল মুবারক পেয়েছি বড় অসংখ্য নিয়ামতের সমারোহে, রহমত মাগফিরাত আর নাজাতের সমারোহে আমাদের ঘরে উকি দিয়েছে পবিত্র রমাদানুল মুবারকের চাঁদ। এই রমজানকে সুন্দর করে যারা বরণ করতে পারবে, পালন করতে পারবে, ইখলাসের সাথে এই রমজানকে যারা বুকে লালন করতে পারবে, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারকে।
এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন যখন আমার রাসূল তেলাওয়াত শুরু করলেন, কাফেররা বললেন কোরআনটা নবীর বানানো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন কি বানানো নাকি আল্লাহর কালাম? কোরআনে সুস্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এরপর কাফেররা বলে উঠল, এই কোরআনটা নবীর বানানো। অথচ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন আমার নবী যখন তেলাওয়াত করেছেন তখন অসংখ্য কাফেররা কোরআন মেনে নিতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, এই গ্রন্থটা ওই গ্রন্থ যেই গ্রন্থের মাঝে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এরপর আল্লাহর হাবিব যখন এই কোরআন তেলাওয়াত করছেন, কাফেররা গোপনে গোপনে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। একবার চিন্তা করলো আমার নবীজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, এত তারা পারে নাই। আবার চিন্তা করলো নবীকে আক্রমণ করবে, এত পারে নাই। আবার চিন্তা করলো হাটে ঘাটে বাজারে সবকিছু নবীর জন্য বন্ধ করে দিবে, এরপর পারে নাই। আপনারা জবান খুলে বলে, রক্ষা করার মালিক কে? এরপর আমার আল্লাহ ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো সূরা বানিয়ে নিয়ে আসো। আবার কোরআন কারীমের সূরা হুদের মধ্যে সম্ভবত বলা হয়েছে, কোরআন নিয়ে যদি তোমরা সন্দেহ করো তাহলে 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার বলনা কেন? কোরআনের মতো সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের থেকে সাক্ষী ডাকো। মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তোমরা সাক্ষীগুলা ডাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনাদেরকে আশ্বাস দিতে চাই, কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, কোরআনের বিরোধিতা যারা করে, তারা যুগে যুগে পরাজয় বরণ করেছেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ আসেনি। কাফেররা আসলো ময়দানে, আমার নবীও ময়দানে আসলেন। ওরা প্রমাণ করবে কোরআনটা হলো মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআন একজনের কালাম। জবান খুলে বলুন, তিনি কে? বাস আমার নবী ময়দানে 4 জনকে সাথে নিয়ে আসলেন। এমন একজনকে প্রথম ডাক দিলেন, যিনি খানে কাবা ঘরের ভিতরে যিনি শুভ আগমন করেছেন, যার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনলেন। এরপর ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আনলেন। 4 জনকে আমার নবী ময়দানে নিয়ে আসলেন। বাহাসের ময়দানে 4 জন আসলেন, আমার নবী আসলেন। আসার পরে তারা কোরআনকে প্রমাণ করতে চাই মানুষের বানানো, কিন্তু শেষ পর্যন্ত আমার নবী, আপনার নবী ওই ময়দানে তেলাওয়াত শুরু করলেন। কাফেররা শেষ পর্যন্ত, আমি সংক্ষিপ্ত করে দিলাম সময়ের কারণে, কাফেররা লাস্টে বলতে বাধ্য হয়েছেন, লাইসা হাযা কালামিল বাশার, আমরা স্বীকার করে নিলাম এই কোরআন কখনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না। আল্লাহু আকবার বলেন না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধাচরণ নতুন নয়। 1000 বছর আগে এই কোরআন বিদ্বেষীরা কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করে আল্লাহর হাবিবের কাছে সেদিন মাথা নত করে হেরে গিয়েছিল। আমি বলতে চাই, অতীত থেকেই যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা হেরে গিয়েছে। আজকে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, বুঝতে হবে তাদের ইতিহাস হেরে যাওয়া ইতিহাস, আর আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
বিজয়িত। এটা নিয়ে আপনারা বিচলিত হবেন না। হক পথে থাকলে বাধা বিপত্তি আসবেই, বিজয় দান করবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন না তিনি কে? এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। যে যাই বলুক না কেন, আপনার টার্গেট ঠিক রাখেন। আমরা জানি আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত নিয়ে এখন তো অনেক নামে বেনামে, আমরা সুন্নি, আর অনেকেই সুন্নি দাবি করে আমরা হলো সুন্নাতুল জামাত, আবার অনেকে নতুন করে আহলুস সুন্নাতুল জামাত। এখন আহলুস সুন্নাতুল জামাতের গ্রুপের কোনো অভাব নাই। কোনটা হক মনে রাখবেন, টুকা দিয়ে দেখবেন। আহলুস সুন্নাতুল জামাত হলো যারা আহলে বায়াতকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আমি পরিষ্কার কথা বলতে চাই, যারা আহলে বায়াতের বিরোধিতা করে, যারা বিশেষ করে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো কি? খারেজি। তারা কি? আর যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, একদম কোন সাহাবী, সমস্ত সাহাবী থেকে একটা সাহাবীকে যদি কেউ বিরোধিতা করে, তাহলে তারা হলো শিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আপনি বুঝতে অসুবিধা হয় কেন? দেখবেন কোথাও না কোথাও এই দুই জায়গায় যদি গন্ডগোল থাকে, এদেরকে তালাক দিয়ে দিবেন, দিয়া বলবেন যে না বাবারে তোমাদের সাথে নাই, তুমি মৌলা আলীর বিরুদ্ধে বলো। বাবারে তোমার সাথে নাই, তুমি সাহাবীর বিরুদ্ধে বলো। বাবা আপনার সাথে আসি, আপনি উভয়কে মহব্বত করেন। এত বুঝতে অসুবিধা কোথায়? আপনি মৌলা আলীর বিরুদ্ধে কথা বলেন, আপনার সাহস তো কম না, আপনার চাপার দাঁত তো থাকার কথা না। আপনি মৌলা আলীর বিরুদ্ধে কথা বলেন। আপনি মৌলা আলী কি বুঝেন? মৌলা আলী সম্পর্কে আপনি কি বুঝেন? যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। আমার রাসূল বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল, আমি নবীকে যে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। সুতরাং আমি আপনি আমরা কখনো মৌলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারি। মদিনার না, দন্তান্ন আকার মূর্ধন্য না, দন্তান্ন কান্না। কি কথা ঠিক আছে আমার? মূর্ধন্য না, দন্তান্ন আকার না। মৌলা আলীর বিরুদ্ধে কথা বলা যাবে? কেউ আবার ফাঁকি দিবে মূর্ধন্য লাগাইয়া, বোঝান না ভিতরে গন্ডগোল। এজন্য ভাঙ্গা দিয়ে গেলাম মূর্ধন্য আকার নাও হয়, দন্তান্ন আকার নাও হয়। কেউ না বলবে, গোপনে মূর্ধন্য লালন করে। হ্যাঁ, এদিকে বলে চুপা খারিজি চুপা শিয়া। কথা বলেন ঠিক? এই যে ঘুমাই গেছেন আপনারা, আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন? মাশাআল্লাহ, বয়স হলে কি হবে, গায়ের জোরের চাইতে ঈমানের জোর অনেক বেশি। মারহাবা জোরে বলেন না, আরো জোরে বলেন না মারহাবা। তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানি পুরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয়
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু আবার বলেন, তুমি মোদের আশার, তাই তো তোমায়, ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আহলে বায়াতকে মহব্বতের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? তাহলে আজকে থেকে কারা কারা আহলে বায়াতকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে জান প্রাণ দিয়ে মহব্বত করবেন? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, সিফাতুল কামিল মাদ্রাসা, মারহাবা বলেন। তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা কখনো আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবো এবং কখনো মাওলা আলীর বিরুদ্ধে কথা বলবো, মনে থাকবে। এবং কোন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো, কোন সাহাবায়ে কেরামকে গালি দিব না, মনে থাকবে তো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারণ কেন দিবেন না? এই জন্য দিবেন না, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জবানটা খুলে বলুন, আসলগড়ের নাম কি, বিল্ডিং না কবর? তো চলেই যেহেতু যেতে হবে, আর ঢাকাই যেহেতু যাবে না, আর আমরা যাদেরকে মহব্বত করলে মৃত্যুর পরে আমরা আল্লাহর কাছ থেকে ভালো কিছু পাবো, তাহলে আমাদেরকে দুনিয়ায় থাকতেই আল্লাহকে চিনে দিতে হবে, রাসূলকে চিনে দিতে হবে, আহলে বাইতকে অনুধাবন করে হৃদয়ে ধারণ করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন। বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। রাসূল যখন কোন সময় যখন একটু মন খারাপ করে বসে থাকতেন, রাসূলের অভিমানটা কেউ ভাঙাতে পারতেন না। যিনি ভাঙাতেন তিনি হলো হযরতে মাওলা আলী। রাসূল বলছেন, যার দিকে তাকানো হলো ইবাদত, তিনি হলো মাওলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় গুণে গুণান্বিত, এত বড় ইমানের স্ট্রংলি একটি জায়গায় যারা টুকা দিয়ে নিজেরা বড় হুজুর সাজতে চায়, তাদের পদপতন হবে নিশ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তব। কারণ কখনো হকের বিরুদ্ধে গিয়ে বিজয় ছিনিয়ে আনা যায় না। কারণ এই রমজান মাসে আপনারা দেখেছেন না, এই রমজানের 17 রমজান একটা যুদ্ধ হয়েছে। বলুন তো যুদ্ধের নাম কি? কথা বলেন না, যুদ্ধের নাম কি? আচ্ছা বলুন তো, মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? মাত্র 313 জন, মাত্র 300। এও আবার প্রথম যুদ্ধ, যেখানে সাহাবারা প্রশিক্ষণ দেয় নাই, যুদ্ধের অভিজ্ঞতা নেই, সেই মাত্র 313 জন ছিল। কাফেররা ছিল 1000। এরপর বিজয় হয়েছে মুসলমানদের। বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, আস্থা আর অবিচলের উপরে। কথা বলেন ঠিক কিনা? তো যাদের আস্থা ঠিক আছে, যাদের ঈমান ঠিক আছে, যারা আল্লাহর উপরে ইস্তেকামাত, আল্লাহর মহব্বতের উপরে ইস্তেকামাত থাকতে পারবে, অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, তাদের সংখ্যা যতই নগণ্য হোক, অল্প হোক না কেন, বিজয় দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে?
হায় হায়। তাহলে এই জন্য আপনাদেরকে বলবো, বিচলিত হবেন না। আমি শুরুতেই বলছিলাম যে এই পৃথিবীটা হলো একটা চ্যালেঞ্জিং জায়গা। এখন দিন যতই যাচ্ছে, এদিকে টাচ দেওয়ার মূল কারণ কি? দিন যতই যাচ্ছে ততই আমাদের বিপদ আসছে, আমাদের মাঝে অনৈক্য দেখা দিচ্ছে, আমাদের মাঝে ফাটল দেখা দিচ্ছে, এবং আমরা কিছু করতে গিয়ে 10 কদম আগাইতে গিয়ে 20টা কদম পিছনে চলে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমাদের কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। আমি একটা গ্যাপ খুঁজে পেয়েছি। সেই গ্যাপটা হলো ওই যে আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির মতন ওই রকম আকাবেররা যারা আমাদেরকে ছায়া দিয়ে রেখেছিল, ওই ছায়া এখন মাথার উপর থেকে চলে যাচ্ছে বলেই আমরা আজকে প্রখর রৌদ্রে এখন দিক দিগন্তে ঘোরাফেরা করছি। কারণ এই হক্কানি আলেম আর এই সমস্ত আকাবেররা যখন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তখনই আমাদের মাঝে বিভাজন সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অভিভাবক হারিয়ে ফেলছি, এই জন্য এত বিতর্ক, এত কিছু বুঝেন না। এই যে আমার ডানে একজন উস্তাদুল উলামা, বামে উস্তাদুল উলামা, এই যে আমরা চুনুপুটি যারা আছি ওয়াজ করি, এই যে এই মানুষগুলা যখন আমাদের থেকে বিদায় হয়ে যাবে, আমরা তখন অনুধাবন করব আমরা কাকে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি একটু খেয়াল করে দেখেন না, একটু চোখ বুলে দেখেন না, কতগুলা উলামায়ে কেরাম, কত বড় হাসতে হাসতে উলামায়ে কেরাম আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আলেম চলে গেছে, জগৎ যেন মরে যাচ্ছে। এই জন্য সে আলেমরা যতদিন থাকবে আমাদের উপর একটা গাছের ছায়া হয়ে আছে। কথা বলেন ঠিক? এই ছায়া যখন চলে যাবে, এই জন্য বলছি যারা আছে তাদের মাধ্যমেই আমরা আমাদের ঘরকে আরো মজবুত করতে চাই। এই ঘর টিনের ঘর কিংবা বিল্ডিং নয়, এটা ইমানের ঘর। এই ঘরটা বড় দামি। কেন? একদিন আমাকে চলে যেতে হবে। আপনি মনে করছেন যে আজকে মাহফিলে এসেছেন, আপনি আবার বাড়িতে চলে যাবেন। মনে রাখবেন আপনাকে আজরাইল দৌড়াচ্ছে, আপনাকে দৌড়াচ্ছে, সমন জারি হচ্ছে আপনার বিরুদ্ধে। কেমনে? আপনি বাংলাদেশে আছেন, একজন লোক বলল যে হুজুর, আমি একটা লোক সৌদি আরব গিয়ে 5 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেল। আহারে, লোকটা যদি সৌদি আরব না যেত, দেশে থাকতো, তাইলে হয়তো তার মৃত্যু হতো না। এটা ভুল ধারণা। অনেকে বলে যে তুমি ছিলে কোথায়? তুমি যদি বাড়িতে থাকতে তোমার ছেলেটা পানিতে পড়ে মরতো না। আমি বলবো সেটাও তোমার ভুল ধারণা। মনে রেখো, মৃত্যু তোমাকে তাড়া করছে, সেকেন্ডে তাড়া করছে। তোমার মরণ লেখা আছে সৌদি আরবে। কি হলো? একটা পাসপোর্ট হলো, কি হলো? ভিসা হলো, কি হলো? এয়ারপোর্টে নিল, কি হলো? বিমানে উঠলো, কি হলো? ওই দেশে নামলো, কি হলো? দেশের 5 তলা উঠলো, কি হলো? 5 তলা থেকে নিচে পড়লো, তারপর মরলো। তোমার মৃত্যু সেখানে লেখা আছে। আর এইগুলো সব হলো সিমটম, তোমাকে কোন কোন প্রক্রিয়ায় কোথায় গিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলেই বলি, ও তোর পিছে বলবো একটা আমার নিজের অনুধাবনের জন্য বলছি আর কি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, আইছো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি।
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক কেন বলছি মাটির উপরে থেকেই আহলে বাইতকে চিনতে হবে, মাটির উপরে থেকেই সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, মাটির উপরে থেকে আল্লাহর বিধান মানতে হবে, মাটির উপরে থেকেই কোরআন হৃদয়ে ধারণ করা লাগবে, মাটির উপরে থেকে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে, মাটির উপরে থাকতেই মা বাবার মহব্বতের মালা গলায় পড়তে হবে, আউলিয়া গ্রামের সোহবতে যেতে হবে। মাটির উপরে থেকে যদি আপনি কবরে চলে যান, সেখানে গিয়ে কোনো কিছু করার সুযোগ পাবেন না, কারণ মাটির উপরে যদি আপনি আল্লাহওয়ালা হন, নবীওয়ালা হন, কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন। আর মাটির উপরে থেকে যদি হারাম খান, আর যদি আপনি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন, কবরে যাওয়ার পরে আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। জবান খুলে বলুন আমার শুরুর মালিক কে, আমার শেষের মালিক কে? এই জন্য যুবক, যেহেতু আমার শুরুর মালিক আল্লাহ, শেষের মালিকও আল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আল্লাহর বিধানগুলো সবসময় মানার প্রয়োজন আছে না না? আমার যুবক ভাইরা, এই দরবার শরীফ হক দরবার, ঈমান আকীদায় পরিস্ফুটিত একটি দরবার, যেখান থেকে আলেম পয়দা হয়, যেখান থেকে আলেম বানানো হয়। এই জন্য আমার যুবক পায়ে হাত রেখে বলি, এই রমজান মাস আপনাকে হয়তো হাসাবে, আবার আরেকজনকে রমজান মাসটা কাঁদাবে। যদি সব মহব্বত একত্র রাইখা ইবাদত করতে পারেন, মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদানুল মুবারকে যদি আপনি রোজা রাখার মতো রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদার দিবেন। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দিন কোন আমল করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, তুমি আমাকে বলেছো কোন আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা? তুমি রমাদানুল মুবারকে রোজা রাখো, এই রমজান মাসে রোজা রাখলে তুমি জান্নাতে যেতে পারবে। কারণ জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, এর মধ্যে একটা দরজা হলো রাইয়ান। সব মানুষের জন্য হাসরের জান্নাতে এক জান্নাত খোলা হবে, কিন্তু রাইয়ান নামক দরজাটা খুলে ফেলা হবে। মানুষ লাইন ধরে ধরে ওই জান্নাতে ঢুকবে। শেষ মানুষটা যখন ওই দরজা দিয়ে ঢুকবে, জান্নাতটার দরজাটারে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ওই রাইয়ান নামক দরজা দিয়া অন্য কেউ ঢুকবে না, একমাত্র রোজাদাররাই ওই গেট দিয়া ভিতরে ঢুকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আহলে বায়তের মহব্বতের কথা বললাম, সাহাবায়ে কেরামের মহব্বতের কথা বললাম, এখন রমজানে আবার ফিরে আসলাম। কারণ এমনও হতে পারে আমার ডানি একজন মুহাক্কিক আলেম বসা, উস্তাদুল উলামা বসা, বামে একজন বসা, এখানে অনেক দরবারে পীর মাশায়েখ বসা, স্টেজে প্রায় 50-60 জন আলেম বসা। আমার গতকাল আমার সাথে আমার এই ভাই ওয়াজ করেছেন, আমার কোথায় না হালি শহরে। এই যে আমাদের সহযোদ্ধারা, আমরা যে ওয়াজ করি, এখানে অনেকে ওয়াজ করতে এসেছেন, অনেকে দরবারে হাজিরা দিতে এসেছেন। এই মানুষগুলোর ভিতরে কে আগে চলে যায় আমরা বলতে পারি না। আজকে যদি জানতাম এই হাজার মানুষের সামনে সিফাতুল কামিল মাদ্রাসার হাজার মানুষের মধ্য থেকে কার সিরিয়ালটা আগে আমরা জানি না। ওয়াজ তো বাবা অনেকে করে, অনেকে করে, অনেকে করব, অনেকে করে, অনেকে করবে, কিন্তু আমি তাহিরি অনেক সময়
সময় ওয়াজ করেছি করব, কিন্তু হাজার মানুষের ভিতরে কার নামটা এক নম্বর কেউ জানি না। এই সিফাতুল কামিল মাদ্রাসা বাৎসরিক মাহফিল এমন একটা মাসে পড়েছে, আমরা বড় ভাগ্যবান হয়ে গেলাম রমজান মাসে। কারণ এই রমজান কাউকে কাঁদাবে আবার কাউকে হাসাবে। আমি যখন রাত্রে বেলা ঘুমাইতাম, আমার ঘুমের ঘরে ঘড়ির কাঁটা আমার সেহরির অ্যালার্ম ছিল না, আমার ঘড়ির কাঁটা আমার মোবাইলের কাঁটা অ্যালার্ম ছিল না, আমার সেহরির সময় অ্যালার্ম ছিল আমার মা জননীর ডাক। আমার কানের কাছে গিয়ে মা বলতো উঠ খাবারের সময় হয়েছে। আমি আমার মায়ের ডাক শুনে আমি উঠে গিয়েছিলাম। ও যুবক, আমার বাবাকে নিয়ে আমি ইফতার করতাম, আমার বাবাকে নিয়ে আমি সেহরি খাইতাম। এই রমজান মাসটা আসলো, আমার বাবা যে মারা গেল 3 বছর 25 দিন হয়ে গেল। 3 বছর 25 দিন ধরে আমার আব্বার সঙ্গে আমি ইফতার করতে পারি না। আমাদের হুজুর কেবলা এই দরবার আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন। যত বছর হয়ে গিয়েছে, কিন্তু ওনার আওলাদরা শাহজাদারা ওই বাবার স্মৃতিগুলা শুধুমাত্র দেখে দেখে আজ অনুধাবন করতেছে। আমার বাবা এটা রেখে গেছে, আমাদের জন্য কত কল্যাণ হয়েছে। আমার বাবা এটা করে গিয়েছে, আমাদের জন্য অনেক কল্যাণ হয়েছে। আমার বাবা হুজুর এটা করে গিয়েছে, সুন্নতের জন্য কত মঙ্গল হয়েছে। এখন হারে হারে আমরা টের পাইতেছি। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এই জন্য থাকতে আমরা অনেকেই বুঝি না, চলে গেলে আমাদেরকে কাঁদায়। এই জন্য যুবকের দল আজকে আমার বাবা জান আল্লামা শফিউল আলম নিজামী হুজুরকে একটু প্রশ্ন করি। ও হুজুর, হাজার হাজার আলেমরা আপনাকে সম্মান করে, হাজার হাজার ছাত্ররা আপনাকে সম্মান করে, আপনি শেষ বয়স পর্যন্ত দায়িত্বহীন কণ্ঠে আপনি সুন্নিয়তের গানগুলো গাইতেছেন। আপনি যে এত এত প্রেম, আপনার এত অবস্থান কেন? আমাকে বলবেন ও তাহিরি রে, একমাত্র আমার আব্বা আম্মা আমার জন্য খাস করে দোয়া করেছেন, এই জন্য আমি শফিউল আলম নিজামী হয়েছি। এই জন্য হুজুরের মনের কথাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করতেছি। কেন জানেন? আমার দুই পাশে এমন দুইটা টাওয়ার নিয়ে আমি পাওয়ার নিয়ে কথা বলছি। মা বাবার দোয়া না থাকলে একটা মানুষ কখনো এমন সম্মানিত হতে পারে না। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে একটা স্বার্থ থাকে, নিঃস্বার্থে দোয়া করে একমাত্র মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন না ঠিক কিনা? আরে মোহন আলী আমার সামনে শুয়া, আমার যুবক ভাইয়েরা বলি, মা বাবার দোয়া থাকলে ওলি হওয়া যায়, মা বাবার দোয়া থাকলে অসাধ্য সাধন করা যায়, মা বাবার দোয়া থাকলে অনেক জীবন ধ্বংস হয়ে যায়। বন্ধুরে আমার, এই দরবারে আইসা আমার ভিতরের মধ্যে একটা চিন্তাই জেগে উঠেছে। হে যুবক, এখানে কতগুলা মানুষ রমজানে এসেছেন, বাড়িতে গিয়ে মায়ের মুখ মধুর ডাক শোনা যাবে না। এই জন্য আমি গতকাল হালিশোর বলেছি, আজকেও আমি কথাটা পুনরাবৃত্তি কইরা যাই। রমজান মানুষকে কাঁদায়, রমজান অনেক কষ্ট দেয় মা বাবার শূন্যতায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে
নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে। বাবা বুঝে হারিয়ে গেছে, তাই না? আর বাবা ফিরে আসবে না। আমি যখন অফিসে ছিলাম, আমার হুজুর একটা তথ্য দিলেন আমার কাছে। আমি প্রাউড ফিল করতেছি। হুজুরের একটা তথ্য শুনে আমি একটু হুজুর বলে ফেলি, বিয়াদবি মাফ করবেন, একটু বলে ফেলি সবাইকে। 8 বছর আগে, প্রায় না 8-9 বছর আগে আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি যখন চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে, আর ওই সময় আমাকে নিয়ে ফেসবুকে অনলাইনে অনেক ধরনের বিভিন্ন ধরনের জিকিরগুলা এডিটিং কইরা জিকির ভিতরে বাজনা ঢুকায় যখন একদম সবার মুখে মুখে সমালোচনার ঝড়। কেন এইভাবে গান বলি, কেন এইভাবে জিকির করি, কেন এটা বলি ওইটা বলি, মানে বিভিন্ন ভাবে এডিটিং কইরা যখন আমার অবস্থা, আমার বিরুদ্ধে মানে তুঙ্গে অবস্থা সমালোচনা, তখন এই ভিডিও বার্তা একটা দেখলেন আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, এবং দেখে হুজুরকে বলতেছেন যে হুজুরকে আপনি ছিলেন, আচ্ছা মাশাআল্লাহ, দেখায় বলতেছেন এর সুন্নিয়তের জন্য দরকার আছে। আমার ব্যাপারে বলছেন এর সুন্নিয়তের জন্য দরকার আছে। তা আমারে হুজুর যখন এই কথাটা অফিসে বললেন, আমি তখন আমার মনটা করে শতভাগ ভেঙ্গে পড়ে গেছে। আমি বললাম যে আমাকে এত দোয়া তিনি করে গেলেন, আর মনে মনে একটা চিন্তায় পড়লাম, যদি এই মুহূর্তে আমি হুজুরকে পেতাম, হুজুরের 2টা কদমে আমার জিহ্বাটা লাগাই দিতাম। মানে আমার এমন একটা অভিজ্ঞতা, আমি এখান থেকে হুজুরের পাশ থেকে উঠে আমি নীরবে এক জায়গায় চলে গেছি। আমি কিন্তু আর বসি না ওখানে, মনটা খুব খারাপ হয়ে গেছিল আমার। আমি খুব মিস করতেছিলাম আল্লাহর ওলিকে, যিনি এই কথাটা বলে গিয়েছিলেন, আজকে আমি তো এসেছি। ভালোবাসার আজিজ সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ঠিক না? হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। সকল বলেন আল্লাহু আকবার। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমারে একা করে কোথায় চলে গেল। আজিজুল হক স্যার প্রেমের মালা গলেতে পড়েছি, আজিজুল হক স্যার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড়
একা হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আল্লাহর ওলির কদমে হাজারো ভক্তি এবং সালাম রাখলাম এবং এই দরবার থেকে দরবারের সকল উলামায়ে কেরাম, মাদ্রাসা সকল উলামায়ে কেরামদের কাছে আমি খুব দোয়া চেয়ে গেলাম। আমার জন্য খাস করে সবাই দোয়া করবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত রেখে অনুরোধ করব, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন, কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন, কোনোদিন আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, বাকি রোজাগুলো ছাড়বেন। মনে থাকবে, আমি কিন্তু অল্প সময়ে চেষ্টা করেছি আপনাকে এক একটা ঘাট বোঝাই দেওয়ার জন্য, ছোট ছোট করে, কারণ সময় যেহেতু অল্প সময়ে কিছু কিছু কথা বললাম। সেই কথাগুলো যদি একটা শুধু কথা বলতাম, একটা বিষয়ের উপর কথা বললেও ঘন্টা দিয়ে কথা বলা যায়। আমি অল্প অল্প করে টুকা দিয়ে প্রয়োজনীয় কথাগুলো বলেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন। তবে দুইটা জায়গায় এখন বর্তমান যে প্রেক্ষাপট, একটু সময় বাড়তেছে, অসুবিধা নেই না, আমার একটা জায়গায় কথা বলতে হইতেছে। বর্তমানে হুজুরকে একটু বইলা যাই, আপনি তো অনেক ভিডিও বানাইছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, তো আপনি খুব সুন্দর ভিডিও বানাইছেন, হুজুরও বানাইছেন। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটার খুব উপদ্রব, এটা খুব বেড়ে গেছিল। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আপনাদের সে দালিলিক জবাবের কাছে তারা ইনশাআল্লাহ হেরে যাচ্ছে। মারহাবা বলেন না কেন? দালিলিক জবাবের কাছে। আর সব সময় তো তারা পরাজিত দল, কথা বলেন ঠিক না বেঠে? এই শিয়ারা মূলত পরাজিত দল। তো যাই হোক, একটা জায়গায় আপনাকে এক হতে হবে, শিয়াবাদের সঙ্গে কোনো আপোষ করা যাবে। মনে রাখবেন ওই হুজুর একটা কথা বলছিল, হুজুরের ঘরে একটা কথা বলছিল, আমি কিন্তু যারাই কথা বলে সবগুলো মনে রাখার চেষ্টা করি। হুজুর একটা কথা বলছিল যে আমাদের দেশের মধ্যে যারা কওমি তাবলীগ করে তারা খুব বিপদে আছে আহলে হাদিসের কারণে, কথা বলেন ঠিক না বেটে? এবং আমাদের সুন্নিরা খুব বিপদ আছে শিয়াবাদের কারণে, কথা বলেন ঠিক কি না বলেন? এই শিয়ারা সুন্নি সাইজা শিয়াবাদ প্রচার করে, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য শিয়াবাদ সুন্নি, আমি কি বুঝাতে পারতেছি? এই জন্য মনে রাখবেন, এটা সম্পূর্ণ বাতিল এবং জাহান্নামী ফেরকা শিয়াবাদ গোষ্ঠী, কথা বলেন ঠিক না বেটে? এখন আমি পরিষ্কার ভাষায় শিয়াবাদের বিরুদ্ধে আপনাদেরকে একটু সোচ্চার হতে হবে। আমি আমাদের এই জায়গাতে অনেক সমস্যাতে পড়ছিলাম। আমার এক ভাই, আপনি জানেন যে এখন আজকে যে এই মানুষের যে মানুষগুলো আসছে, রাত্র তো অনেক হয়েছে, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। এরপর আরো হয়তো একটা হিউমার আছে দেশের মধ্যে যে আমি জেলে আছি, আমি নাকি ওই ঘটনার সাথে জড়িত, এরকম একটা হিউমার তুলে দিছে। আমার চাচাতো ভাইয়ের জিহ্বা কাটলো ওই শিয়ার গোষ্ঠীরা। আমার চাচাতো ভাই সাহাবীর পক্ষে কথা বলছিলেন, এরপরে ওই সাহাবী বিদ্বেষীরা যারা সবসময় সাহাবীর বিরুদ্ধে বক্তব্য দিত, তারাই আমার ভাইয়ের জিহ্বা কাটলো। আমি মামলা করলাম, আমি আন্দোলন করলাম, আমি আমার ভাইকে নিয়ে আমি চিন্তিত শঙ্কিত, আর আমার উপর একটা হিউমার চালাইলো আমি নাকি ঘটনার সাথে জড়িত। এই শিয়াবাদরা এত ডেঞ্জারাস, আপনার উপরে আপনাকে দোষী বানাই দেওয়ার চেষ্টা করবে। সত্য ঘটনাকে আড়াল করতে গিয়ে তারা 50টা মিথ্যা আশ্রয় নিবে। শিয়াবাদরা এমন জঘন্য একটা ফেরকা, কথা বলেন ঠিক না বেটে? আমি এই চট্টগ্রাম আপনাদেরকে বলবো, আপনারা জায়গায় তবে আমি শুনেন, আমি কিন্তু জানি অনেক দরবার, অনেক আলেমরা কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। আমি কিন্তু সবার বিরুদ্ধে কিন্তু এখন কথা বলতেছি না, কথা বলতেছি আমার ব্রাহ্মণবাড়িয়াতে যারা জঘন্যভাবে শিয়াবাদকে প্রমোট করার জন্য নারে তাকবীর, এসে বসছে। হুজুর আসেন, না আসেন, ও আচ্ছা ঠিক আছে। আমাকে অত্যন্ত আদর করেন আল্লামা হাসান রেজাল কাদরি হুজুর, তিনি আসছেন। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। যাক হুজুরে এখনই মাইক ধরবেন ইনশাআল্লাহ। তবে আমি একটা কথা বলে যাই, কয়েকটা জায়গা আমাদেরকে এক হইতে হইব। আমাদের এলাকায় অনেক দরবারই বলে, যারা বলে আমি ওই দরবারকে বলবো আমি ধরার আগে আপনারা সোজা হয়ে যান, আমি ধরার আগে আপনারা সোজা হয়ে যান। আর আপনারা যদি আমার নাম ধরে কিছু কন, আমি আন্দোলন করতেছি আর একটা এজেন্ডা নিয়ে, ঠিক আছে? হায়াতীদের বিরুদ্ধে। আমাদের এলাকায় এটার উপদ্রব বেশি,
ঠিক আছে, সাইফুর রহমান নিজামী সাহেবের ছেলে এই শিয়াবাদ আমির মুয়াবিয়াদের বিরুদ্ধে আচরণ করে আমাদের গ্রামের ভিতরে একদম স্ট্রংলি পাড়ায় পাড়ায় এগুলা বীজ ঢুকাই দিছে। আমি সেখানে কাজ করতেছি এবং আমি দেখেছি তারা যেহেতু আমাদেরকে বলছে আমরা সুন্নি না, আমরা বলে খারিজি, যখন আমাদেরকে আঙ্গুল দিয়ে কথা বলছে আমরা যারা সুন্নি আলেমরা আমরা খারিজি সব, আমরা সুন্নি না, তখন আমরা কথা বলা প্রয়োজন মনে করছি এবং স্ট্রংলি প্রতিবাদ করেছি এবং প্রতিবাদের তুপে এখন তার আত্মগোপনের পথে আছে, ইনশাআল্লাহ পলাইতেই বাধ্য হবে। কিন্তু আমি দেখেছি আরো অনেক সুন্নি আলেম, সুন্নি দরবার তাদের ফাঁদে পা দিয়ে রাখছে। আমি কি বুঝাতে পারতেছি? তারা যেন ভুলো ওই তারা যে সিস্টেম আমাদেরকে বলছে তারা যেন আমাদেরকে না বলে। আমরা তাদেরকে উপেনে গোপনে বুঝাইতে চেষ্টা করতেছি, সোজা হয়ে যান, আমরা কিছু কমু না। যদি আমাদেরকে আঙ্গুল দিয়ে কিছু বলেন তাইলে কিন্তু আবার একটু বেজাল আছে, আমরা কিন্তু সবান্ধবে সেটার প্রতিবাদ করব। কথা বলেন ঠিক না বেটি? একজনের গবেষণার ত্রুটি হতে পারে, গবেষণার ত্রুটি হলে আমাদের মুহাক্কিক আলেমরা যারা আছেন তারা বুঝিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বোঝাতে পেরেছি? চট্টগ্রামের মানুষ আপনারা একটু অ্যালার্ট থাকবেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবায়ে কেরামের মাঝে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে এগুলা ইজতিহাদি খাতা, এগুলা বড় জোরে লিখে গেছে আলহামদুলিল্লাহ, ফতোয়া আজিজ শরীফে আছে আলহামদুলিল্লাহ। তবে সাহাবায়ে কেরামদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে সেটা আমরা তাদের কোনো ভুল ধরতে যাব, এগুলো মীমাংসিত বিষয়। ইমামগণ, মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ এগুলোর সমাধান দিয়ে গেছেন এবং সাহাবী জেনেই আমাদের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে পর্যন্ত হাদিসগুলো এনেছেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে এটার ভুল আমরা ধরার মতো এখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বুঝাতে পেরেছি? এখন ইতিহাসের কিতাব টাইন্না আপনারা ওই শিয়াবাদের চক্রান্তে ফাঁদে পা দিয়া এই বিষ বাষ্প ছড়াতে চেষ্টা করবেন, আমরা কিন্তু এগুলা মেনে নিব না। এজন্য আমি জানি আরো অনেক দরবার আছে যারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী মানে না, আমরাও ধরতে পারতাম বৃহৎ স্বার্থে, এখন আমরা সাইলেন্ট আছি। আপনারা আস্তে আস্তে ঠিক হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই, আমরা সকল সুন্নিদেরকে কলিজার টুকরা মনে করি। কথা বলেন ঠিক না? তবে যারা আমাদেরকে আঙ্গুল দিয়ে কথা বলবে, যারা আঙ্গুল দিবে আমাদের দিকে, আমরা কিন্তু কাউকে ছাড়বো না। হ্যাঁ, আপনি একটা আকীদা লালন করেন না, কিন্তু আমাদেরকে ব্যক্তিগত অ্যাটাক করলে আমরা কিন্তু ছাড়বো না। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, তবে মারামারি করব অসম্ভব, আমরা দলিলের লড়াই করব। কিসের লড়াই করব? আমরা দলিলের লড়াই করব। বুঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য ভালো ভালো আলেমগুলো পর্যন্ত বুঝে না বুঝে হোক ফাঁদে পা দিয়েছেন। তবে শিয়াবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং কাদিয়ানীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদের সাথে কোনো আপোষ নাই, তাদের সাথে কোনো আপোষ নাই। আমি কি বুঝাতে পেরেছি? এজন্য আপনারা সবাই হালি শহরের মানুষ এবং সিফাতুলির মানুষ, চট্টগ্রামের মানুষ, হাটহাজারীর মানুষ, আপনারা ঈমান আকীদাকে ঠিক রাখতে সর্বোচ্চ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন, সাকসেস হবেন ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা আপনারই হবে যদি আপনি সৎ পথে থাকেন। আমি এই কথাটাই বলেছিলাম, পিছনে অনেক লোক গেউ গেউ করবে। আমাকেও তো অনেকে বলে যে আপনাকে গালাগালি করে আপনি জবাব দেন না কেন? আমি বলছি হ্যাঁ, জবাব দেওয়াটা আমার রাইট আছে। যদি জবাব দিতাম তাইলে আমি রূপা পেতাম, জবাব দেই না, আমি নীরব থাকি, তাই আমি স্বর্ণ পাই। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য সবার জবাব দিতেও মানা আছে।